আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে আমার আন্তরিক শ্রদ্ধা এবং ভালোবাসা রইল। অন্যান্য জাতি ধর্মের ভাই বোনদেরকে আমার আদাব নমস্কার জানাই। প্রিয় দর্শক, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এমন এক জায়গায় এসে দাঁড়িয়েছে যেখানে সত্য মিথ্যার পার্থক্য স্পষ্ট হয়ে গেছে। বাংলাদেশকে অস্থিতিশীল করতে শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া হয়েছিল, কিন্তু ইতিহাস সাক্ষী অন্যায়ের পরিণতি কখনই ভালো হয় না। আজ যারা শেখ হাসিনাকে দেশ ছাড়তে বাধ্য করেছিল তারাই এখন পালানোর পথ খুঁজছে। 2024 সালে 5ই আগস্ট পাকিস্তানি জঙ্গি সন্ত্রাসীদের নেতৃত্বে এক ভয়ঙ্কর গণহত্যা সংঘটিত হয়। শেখ হাসিনা সরকারকে হটিয়ে মৌলবাদী গোষ্ঠী ক্ষমতা কুক্ষিগত করে। কিন্তু আজ আন্তর্জাতিক মহল বুঝে গেছে এটি ছিল একটি পরিকল্পিত ষড়যন্ত্র। যুক্তরাষ্ট্র, রাশিয়া ও ভারত এখন কঠোর বার্তা দিচ্ছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট ঘোষণা দিয়েছেন, মৌলবাদী জঙ্গি সন্ত্রাসীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। যারা শেখ হাসিনা সরকারকে ক্ষমতাচ্যুত করেছে তাদের আন্তর্জাতিক আদালতে বিচার করা হবে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, শেখ হাসিনার মতো একজন বলিষ্ঠ নেতাকে সরানোর মানেই দক্ষিণ এশিয়ায় অস্থিতিশীলতা সৃষ্টি করা। ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও বাংলাদেশের বর্তমান অবস্থা নিয়ে উদ্বিগ্ন। শেখ হাসিনা ভারতের দীর্ঘদিনের বন্ধু এবং ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক নষ্ট করার যে চক্রান্ত তা সফল হবে না। তাহলে কি শেখ হাসিনার ফিরে আসার সম্ভাবনা আছে? আন্তর্জাতিক মহল যেভাবে শক্ত অবস্থান নিচ্ছে তাতে বলা যায় বাংলাদেশ আবার স্থিতিশীলতার পথে ফিরতে পারে। কিন্তু যারা ক্ষমতা দখল করে উল্লাস করেছিল তাদের জন্য সামনে অপেক্ষা করছে ভয়ঙ্কর পরিণতি। আজকের বাস্তবতা হলো, শেখ হাসিনাকে সরিয়ে যারা বাংলাদেশকে ধ্বংসের পথে নিয়ে গেছে তাদের পালাবার পথ নেই। সীমান্ত বন্ধ, আন্তর্জাতিক নিষেধাজ্ঞা আসছে, সাধারণ জনগণও তাদের বিচার চায়। ভারত তাদের গ্রহণ করবে না, পশ্চিমা বিশ্ব তাদের শত্রু মনে করছে। সুতরাং পালানোর পথ সব জায়গাতেই তাদের বন্ধ হয়ে গেছে। তাহলে কি হচ্ছে আগামী দিনগুলোতে? ডোনাল্ড ট্রাম্পের হুঁশিয়ারি, পুতিনের কড়া ভাষণ, ভারতের কঠোর অবস্থান, সব মিলিয়ে বাংলাদেশে যে পরিবর্তন আসতে যাচ্ছে তা হবে ঐতিহাসিক। প্রিয় দর্শক, আপনার মতামত জানাতে ভুলবেন না। এই বিষয় নিয়ে আপনি কি ভাবছেন কমেন্টে জানান। আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, লাইক দিন, শেয়ার করুন। সত্যের পথে থাকুন, এই আশা রেখে বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।